ওই সব নিয়ে চলে গেছে। মানে এর বাবা আপনার সাথে একটা বড় ধরনের স্ক্যাম করেছে, বুঝতে পেরেছেন? প্রবলেমটা একটু বলবেন খুলে? প্রবলেমটা ওনার ওই ছেলেটা বিয়ে করে ভাঙতা দিয়ে বিয়ে করে, আর ওই বাচ্চাটা পেটে 8 মাস থাকতে ওর আমার বাড়িতে ফেলে রেখে দিয়ে যত জিনিসপত্র ছিল সব ওই জিনিসপত্র গুলি গাড়ি নিয়ে পালিয়ে জিনিস সব নিয়ে পেলিয়েছে। ওই বাচ্চাটা পেটে থাকতে এই সব ছেলে মেয়েগুলো সব ফেলে দিয়ে ও একদম পেলিয়ে ব্যাঙ্গালোর চলে গেছে। আর ওই ফোন করছি ধরছে না, সিম পাল্টে দিয়েছে, কী করেছে জানছি না, খোঁজ পাচ্ছি না। আর ওই বাল বাচ্চা নিয়ে খেতে পায় না, এই গোল ঘরটা পড়ে থাকে। আর ওই রাস্তার মুখে ভাঙা দোকানটায় যা টুকটাক বেচে কিনে খায়, এই বাচ্চাটা দুধ পায় না। বাচ্চা বিক্রি করে বলছিল? বাচ্চা বিক্রি করে, বাধ্য হলে বিক্রি করে দেবে, কি করবে, আমরা কি করবো, আমার স্বামী নেই। ভালো আছেন? হ্যাঁ। আমি একটা খবর শুনে আপনার এখানে এসে একজন কল করেছিল, ঠিক আছে? সে মানে ক্যামেরার সামনে আসেনি, ওপার দাঁড়িয়ে আছে। মানে শুনেছি যে আপনার এই বাচ্চাটা বিক্রি করে দেবেন, কি এটা কি সত্যি? হ্যাঁ, কি করবো, আমার খুব কষ্ট বলে ওই জন্য। ওর বাপ রেখে চলে গেছে, খোরাকি দেয় না, আমার খাওয়া হয় না, 4টে বাচ্চা না, কি করবো। মানে তার মানে যে খবরটা শুনেছি এটা পাকা খবর যে আপনার বাচ্চাটা বিক্রি করে দেবেন? হ্যাঁ, এটা সঠিক। আমার দোবার লোক নেই, আমার বাপ মরে গেছে, ভাইরা দেয় না, বাপ মা আছে কিন্তু দোবার লোক নেই আমার। আপনি এইখানে থাকেন? হ্যাঁ, এই করে। এই বাচ্চাটা তো? হ্যাঁ, এই বাচ্চা। ওই ওই নাম কি ওর? বাইজিৎ। বাইজিৎ। বয়স কত? 2.5 মাস। এর বাবা কি হয়েছে? ও ব্যাঙ্গালোরে ফেলিয়েছে, আমার দেখে না, খোঁজ নেয় না, খবর নেয় না, ফোন করে না। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন, 2 ছেলে 2 মেয়ে। ওই তো ঘর বাড়ি আছে ভালো, তো আপনি এখানে থাকেন কেন? বাপ মাদের ঘর, আমি কি করবো, ওরা কি দেখবে আমার? 4টে ছেলে মেয়ে, 4 জন? 2 ছেলে 2 মেয়ে। বাপ রেখে চলে গিয়েছে কেন, কি ব্যাপার, কিসের জন্য চলে গিয়েছে? অন্য বউ নিয়ে চলে গেছে। ফোন করেন, খবর টবর রাখেন? না, কোনো খোঁজ খবর কিচ্ছু নেয় না। আমার বাচ্চা পেটে ছিল তখন চলে গেছে, এখনো কোনো খোঁজ নেয় না। 2.5 মাস বয়স হয়ে গেছে, বাচ্চারও মুখ দেখে না, কোনো ফোন কিচ্ছু করে না, খোরাকিও দেয় না। আর আমার কেউ দেওয়ার লোক নেই, আমার সব ছোটো বাচ্চা। আর ছেলে মেয়ে কই? খেলছে বাইরে। তো ওর ওর বাবার নাম কি? লকিব শেখ। কোথায় থাকে, কোথায় এখন? ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে থাকে? ওই তো একে আমাকে দিন, আপনাকে কত টাকা দিতে হবে, টাকা নেবেন নাকি? আমি দেবো, এত কষ্ট করে খাচ্ছি, তবু দিন বিক্রি করবো বলছি। হ্যাঁ, কিন্তু কোনো মা চায় যে ছেলে বিক্রি করবো? আমি শুনেছি যে একটা বাচ্চা বিক্রি করবে, সেই জন্য আমি এখানে এসেছি। যে আমার বাচ্চা হলে আমি বিক্রি করব, আমার দেখার লোক নেই। কিন্তু এখন দেখে আমার দিতে ইচ্ছা হয় না, আমি দেবো কি করে? কষ্ট করে মানুষ করব, খাবো, ভিক করে ঝাঁক করে হোক খাবো। আপনার কি করে সংসার চলে, কি করে আপনার? এখন কোনো রকম চলছে, একবেলা হচ্ছে একবেলা হয়নি। একটা ছোট দোকান আছে, মাল তুলতে পারি না, বেচতে পারি না। এটা আপনার বাবার বাড়ি? হ্যাঁ। সেই ঘরটা দেখি একটু, আপনি উঠে আসেন। আমাকে কল করে ডেকেছেন, আপনি হয়তো বলেছিলেন যে আমাকে ডাকতে। হ্যাঁ। ওই দেখে একে দিন একটু। বাইজিৎ হাসে তো। ওই আড়াই মাস বয়স, আর কত? এখানে কি করে থাকেন আপনি? থাকি গরমে, কোনো কষ্ট। এই গরমের সময় আপনি এই তলায়, এটা কি খড় বেচানো আছে তো? এতগুলো মিটার কার ঘরে? বাবাদের ওদের মিটার, গরুর গোয়াল থাকতো এখানে, আমি ঘিরে থাকতাম। হ্যাঁ, গরু থাকতো। এ বাবা, এখানে গরু থাকতো, আপনি সেখানে ঘিরে থাকেন? থাকার জায়গা নেই, কি করবো? ঠিক আসেন, ভেতরে আসেন, কথা বলি, ভেতরে আসেন। ওই এটা কে? ছেলে মেয়ে, আর একটা কোথায় গেছে ভাই? আমার 4টে ছেলে মেয়ে। 4টে ছেলে মেয়ে? ও বাইজিৎ, ওর বাবার কোনো কোথায় থাকে কি সেরকম কিছু জানেন কিছু? আমি শুনেছি ব্যাঙ্গালোরে হেগড়ানগর বলে, হেগড়ানগর ওইটা গ্রাম, ওখানে থানা, ওই হেগড়ানগর থানা। হ্যাঁ, আমি তো যাইনি আর জানি না। ও বাপের কোনো প্রুফ আছে, ডকুমেন্ট বা কিছু? হ্যাঁ, আধার কার্ড আছে, আর ওই ফটো, ওই হোয়াটসঅ্যাপে মারলে ওর ফটো বেরোবে, নাম্বার মারলে। নাম্বার মারলে হোয়াটসঅ্যাপে ফটো বের হয়? হ্যাঁ।
তাহলে ও কল করলে কল ধরে না? হ্যাঁ, আমরা তো করলে আমাদের নাম্বার চেনে ধরে না, অন্য ফোন তো করলে আমার কালকের আমার বোন করেছে, হ্যাঁ, ফোন কেটে দিচ্ছে, তোলে না। এই নাম্বারটা দিন দেখি। আমার ফোনটা দে, 21 নম্বরটা দে। ও কি বুকে দুধ খায় না ফিডার খায়? বুকের দুধ খায় না, খায় কম হয়, আমার না খাওয়া হলে ও কোথায় খাবে? মানে আপনি খেতে পারেন না তো হ্যাঁ, কোত্থেকে খাবে? এবার আমার কম হলে ও কোত্থেকে আমি খাওয়াবো? এইখানে কি করে থাকেন? আপনার মা ঘরে আছে? হ্যাঁ, দেখা তো বাবু, এই নাম্বারটা, ওইটা মারলে এই নাম্বারটা। এত ফোন করি কোনো দিন খোঁজ নেয় না, খবর নেয় না, যেমন একটা বাচ্চা আছে দেখি হ্যাঁ, খাওয়াবে কি খাবে না খাবে কোনো খোঁজ নেয় না। কত বড় নরপশু! হ্যাঁ, এই কতগুলো বাচ্চা রেখে এরকম ভাবে চলে গিয়েছে। কল করে দেখি কি হয়। নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে কল করলে কল যাবে? দ্য নাম্বার ইউ আর কল হোয়াটসঅ্যাপে কি মেসেঞ্জার না কি বলে, ও তো করলে যায়। ইয়ে করলে নুরুল কাদি, কালকে নুরুল করছিল, কেটে দিচ্ছে। নুরুল নাম্বার ও চিঠি আমাদের নাম্বার চেয়ে না, কেটে দেয়। ও যদি পারার জন্য চেষ্টা করে, লোক ধরে আনতে পারে। ধরুন ধারাকে ফেলে দিতে পারে। আপনি কে হন? আমি ওনার শাশুড়ি, এনার কে হন? ওনার মা। কি প্রবলেমটা কি একটু বলবেন খুলে? প্রবলেমটা ওনার ওই ছেলেটা বিয়ে করে, ভাঙতা দিয়ে বিয়ে করে, আর ওই বাচ্চাটা পেটে 8 মাস থাকতে ওর আমার বাড়িতে ফেলে রেখে দিয়ে যত জিনিসপত্র ছিল সব ওই জিনিসপত্র গুড়ি গাড়ি নিয়ে পালিয়ে গেছে। জিনিস সব নিয়ে ফেলিয়েছে আমার। মানে এমন সিচুয়েশন রেখে গিয়েছে, মানে এই ভাঙতা দিয়ে বিয়ে করেছে? হ্যাঁ, ভাঙতা দিয়ে বিয়ে করেছে মানে বুঝলাম না। কলকাতায় ও থাকতো, কলকাতায় কাজকাম করে খেত। হ্যাঁ, ওকে ভাঙতা দিল, দেখো তোমার এই সব ছেলে পুলে যত বাল বাচ্চা তোমার আমি দেখবো, সারাদিন দেখভাল করবো, জায়গা কিনে দেবো, ঘর বাড়ি করে দেবো বলে ওই বাচ্চাটা পেটে থাকতে এই সব ছেলে মেয়েগুলো সব ফেলে দিয়ে ও একদম পেলিয়ে ব্যাঙ্গালোর চলে গেছে। আর ওই ফোন করছি ধরছে না, সিম পাল্টে দিয়েছে, কী করেছে জানছি না, খোঁজ পাচ্ছি না। আর ওই বাল বাচ্চা নিয়ে খেতে পায় না, এই গোল ঘরটা পড়ে থাকে। আর ওই রাস্তার মুখে ভাঙা দোকানটায় যা টুকটাক বেচে কিনে খায়, এই বাচ্চাটা দুধ পায় না। বাচ্চা বিক্রি করে বলছিল? বাচ্চা বিক্রি করে, বাধ্য হলে বিক্রি করে দেবে, কি করবে? আমরা কি করবো? আমার স্বামী নেই, আমি কি করে খাই? তা আপনার তো নেই, আপনার তো দেখা। আমি কি দেবো? আমার তাই কে খেতে দেয়? আমি তাই, আপনার ছেলে মেয়ে নেই? আমার ছেলে মেয়েরা আছে, যা দেয় একজন আর যা দেবে, দেয়। সবার কি টানবে? একজন আমার আমার চারটে একার খেতে দেখবে? দেবে, কিন্তু অত কোনো বাল বাচ্চা মানে আপনার এত কষ্ট আপনি মানে ভাষায় প্রকাশ করতে পারছেন না, বলছেন যে বাচ্চা বিক্রি করে দেবো, তাই না? কি করবো? পেটে না খেতে পারলে কি করবে? ওই বাচ্চাটা নিয়ে কাজ কাম করে খেতে পারবে না, কি করে খাবে ওই বাচ্চাটা নিয়ে? অসুখ বিসুখ হলে আমি ডাক্তার দেখাতে পারি না, নিজের অসুখ ডাক্তার দেখাতে পারি না, তাহলে আমার চলবে কি করে? এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে? কই দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার গিয়ে করলেই চলে যাবে, ওটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ নয়। ওইটাতে আসে। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নেই। ওটা ফিরু আসে ফোন করলো সেবারে। কি ব্যাপার? এবারে আপনাকে একটা কথা বলি শোনেন, এই যে বাচ্চাটা আছে, মানে একে আপনি আমাকে যার কাছ থেকে কল করতে বলেছেন যে দাদাটাকে ডাকেন, তো সে এখন ওপারে দাঁড়িয়ে আছে, সে আসেনি, ঠিক আছে? আমি শুনেছি যে বাচ্চাটা বিক্রি করে দেবেন, যার কারণে আমি এসেছি, বুঝতে পেরেছেন? বাচ্চাটা যদি দিতে চান তো কি দেবেন? দেবো বলেছি, আমার দিতে ইচ্ছা হয় না, আমার কষ্ট বলে আমি বলেছি। আপনার দোকানটা কোথায়? রাস্তায়? রাস্তায় আমার দোকান, দোকানে তো সেরম চলে না, খাবার বিক্রি করি, কত বিক্রি হবে? মালপত্র কিনতে পারে না, পড়ে আছে দোকান, যাক 2-4 টাকা বিক্রি হবে, এই গোয়েলেটা এখানে কি করে আছেন এই গরমের মধ্যে? উপরে আবার অ্যালবেস্টারের চাল, নিচে খড় বিছানো, তা কি করবে? ঘর নেই, সে কি করবে? এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এর ভিতরে কি করে আছে আল্লাহ! আপনার দোকানটা একটু যেতে পারবেন আমার সাথে? হ্যাঁ, দেখি আসুন। আমার যাবো, এই দাওয়াই জানিয়ে আসবো। ওই যাবে আমার বাড়িতে? মানে ফিডার খায় তার মানে, তাই তো? কষ্ট হলে খাওয়াতে হয়, আর এখন তো বিস্কুট ফিস্কুট কিচ্ছু খেতে পারে না, 2.5 মাস বয়সেই খাওয়াবো। আমার আসেন। না খাওয়া হলে ওর তো দুধ হবে না। আসেন আসেন, আপনার রাস্তা, ওই রাস্তার মুখে আপনার দোকান?
এই দোকানের ভিতরে ঢুকবো? হ্যাঁ ঢুকলে কি আছে? ওইটু বাইরে এসো। খালি খালি এরকম খাবে। আপনার দোকানে মাল কোথায়? সব তো মানে বইন আছে তো, মানে বইনে মাল কই? টাকা না থাকলে মাল তুলবো কি করে? এর উপরে আমার সংসার চলে। ক টাকা হয় সারাদিনে? জোর 200-250 হয়। মাল তুলবো না খাবো? এবার 4টে বাচ্চার এখনকার যুগে কত খরচা। এর এর বাবার ডিটেলস একটু খুলে বলুন। এর বাবার বাড়ি কোথায় আসলে? ওনার কাকদ্বীপ 12 নম্বর। কাকদ্বীপ 12 নম্বরে। মানে ভাঙটা দিয়ে বিয়ে করেছে। ওনার আগে স্ত্রী ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে বলে আমার বউ বাচ্চা কিচ্ছু নেই। হ্যাঁ। বললে তারপরে কলকাতায় আমি খেটে খেতুন, আমার 3টে বাচ্চা ছিল। ও বললো আমি সবার দেখবো, সবার খাওয়াবো, তোমার জায়গা জমি কিনে দেবো, কষ্ট দেখে আমি করতেছি বলে আমার কিচ্ছু দেয় না জায়গা জমি। উল্টা এখন ওর বাচ্চা এটা, এরও দেখে না, খোঁজ নেয় না, খবর নেয় না, আমার টাকা পয়সা দেয় না। আর আমি খেটে খেতুন, হ্যাঁ। এর জ্বালায় আমি আর খেটে খেতে পারি না, আমার খাওয়া হয় না। এখন আমার কান্না ছাড়া কোনো রাস্তা নেই। এই পেটে থাকতে আপনাকে রেখে দিয়ে চলে গিয়েছে। এখন তাহলে কি উনি কোনো মেয়েটে নিয়ে আছে? শুনছি, আমি দেখিনি চোখে যে ওর বউ বাচ্চা নেই, ও ব্যাঙ্গালোরে পেলিয়েছে, মানে আর তো এখানে আসবে না আর আমার দেখবে না। হ্যাঁ। তাহলে আমি কি করে খাবো? তো এর বাবা শুনেছে যে বাচ্চাটা আপনার বাচ্চা হয়েছে? এর বাবা শুনেছে? সব শুনেছে, অনেক জনাদের ফটো পাঠিয়েছি, দেখেছে। এখন তো বড় ফোনে ফটো পাঠালে দেখলে চিহ্ন ওঠে, লীল মতো দেখতেছি যে ও দেখতেছে কিন্তু ফোন করতেছে না। বেতালে ফোন ধরলে তো এখন বলছে, বলে আমি ফোন করতেছি রাখো। ঈদের সময় ফোন করেছি, বললো ঈদের নামাজ পড়ে এসে ফোন করবে, অন্যজনের কাছে বলেছে, এখনো করেনি। আপনার দোকানটা একটু এখন ভালো মতো মালটাল করে দিলে চলবে? মাল যদি কেউ করে দিলে সুবিধা হয়, নাহলে আমি খাবো কি বাচ্চাদের নিয়ে? যে ঘরটা আছে ওটাও একটা গইলে ওখানে। হ্যাঁ আমার থাকা এই তো দোকান, এইটুকা দোকান, এখানেও থাকতে পারবো না, ওখানটা থাকি কি করবো? গইলে থাকবো না, ভাইদের ঘর তারা থাকবে, বউ বাচ্চা না, আমার কি রাখবে? ও তো আমার জায়গা জমি কিনে দেবো বলে কিছু দেয়নি। কলকাতায় ভাড়া ঘরে থাকতো না, আমার সব জিনিস নিয়ে পেলিস। আপনার জিনিস নিয়ে চলে গিয়েছে? সব, আমার একটা কিচ্ছু নেই। আমি একটা শাড়ি পরে কলকাতাতে ঘরে, মানে এটা আপনার সাথে ফ্রডগিরি হয়েছে, 2 নম্বর যেটা বলে স্ক্যাম হয়ে গিয়েছে। আমার কলকাতায় খাট গদি জিনিসপত্র যা ছিল, আমার ছোট মেয়ের LICর বই ফই সব নিয়ে চলে গেছে। মানে এর বাবা আপনার সাথে একটা বড় ধরনের স্ক্যাম করেছে, বুঝতে পেরেছেন? ও মনে করেছে আমি খাটবো, ওর ভবিষ্যৎ ও গুছিয়ে নিত। ও সব, আমি যত খাটতুন মাস গেলে 12,000-15,000 টাকা খাটতুন, হ্যাঁ। আমার রোজগারের পথ মেরে দিল, বাচ্চাটা হলেও পালালো। আর আমি খাটতে পারি না, আমার এখন খাওয়া হচ্ছে না। আমি যতটুকু পারবো আপনার জন্য করে যাচ্ছি। আর আপনার ব্যাংকের ডিটেলসটা একটু দেবেন, আমি আমার ভিডিও ডিসক্রিপশানে তলায় দিয়ে দেবো। কেউ যদি আপনার প্রতি সহানুভূতি হয়ে কিছু দেয় তো আপনার অ্যাকাউন্ট নাম্বারে মেরে দেবেন কোন। আচ্ছা আপনি এখন কী চান বলুন তো? কি চাই? কেউ কি চায় যে মরে যাবো? আমি আমার বাচ্চা কটা নিয়ে বেঁচে থাকতে চাই। যেহেতু কেউ সাহায্য করে, টাকা পয়সা পাই, দোকানটা করে খাবো, বাচ্চাটা রাখবো। বিক্রি করব বলেছি, কিন্তু পারে কোনো মা বিক্রি করতে? হ্যাঁ এটা ঠিক। আমি তো ওকে কিনবো বলে চলে এসেছি একদম। দেবো বলেছি, কিন্তু আমি পারি না জাম ধরে যে দিয়ে দেবো ছেলেটা। এত সুন্দর ছেলে আমি কি করে দেবো বলো? নাম কি বলেন? বাইজিৎ। বাইজিৎ? ওই 2.5 মাস বয়স, এর মধ্যে হ্যাঁ কথা বলছে, এই দেখে কেউ দিতে পারে? হ্যাঁ যত হোক আপনি মা। আচ্ছা দাঁড়ান। এই দোকানে একটু ভালো করে মাল করবেন, বুঝতে পেরেছেন? এখন তো যেরকম আছেন ওই রকম থাক, আমার তো সেরকম আর সামর্থ্য নেই যে আপনার কিছু করে দেবো, বুঝতে পেরেছেন? এখন দোকানটা ভালো করে মালটাল তুলুন, ভালো করে ব্যবসা করুন। আর এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি এটা দিয়ে যাচ্ছি। ওই বাইজিৎ, ও এতটুকু মানে এটাই বোঝা গেল যে এর বাবা আপনার সাথে স্ক্যাম করে গিয়েছে, একটা বড় ধরনের স্ক্যাম। এই আপনাদের এই এটা থেকে এই মেন রোডে যাবে? হ্যাঁ। আসি, ভালো থাকবেন বাবু। আসি। তোমার নাম কি বললে? রূপা। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে মানে চলে এসেছি। ঠিক আছে, আসি, আপনাকে আবার আসি, বুঝতে পেরেছেন? ভালো থাকবেন। আসি।